পরিষদে দিনই কোন দায়িত্বে কোন আকীদা বিবর্জিত ব্যক্তিকে বসায় দিলে এদেশের মুসলমান মেনে নেবে না, মেনে নেবে না, মেনে নেওয়া হবে না, মেনে নেওয়া হবে না, মেনে নেওয়া হবে না। মেনে নেওয়া হবে কি হবে না সেটা কিন্তু দেশবাসী দেখতেছে। প্রিয় দর্শক, এই কথা বলার ইঙ্গিত দিয়েছিলেন প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই কওমি অঙ্গনের এই জুনায়েদ আল হাবিবিরা, এই ফাউখাটা বিএনপির এই দালাল গোষ্ঠী, তারা বারবার বলতেছিল সরকারকে যে আহলে হাদিসের কোনো লোককে আপনারা মন্ত্রী বানায়েন না, প্রতিমন্ত্রী বানায়েন না। কিন্তু দেখেন বিএনপি কিন্তু তাদের কথা শোনে নাই। বিএনপি কিন্তু তাদের একজন এমপি শামীম কায়সার লিংকনকে কিন্তু প্রতিমন্ত্রী বানিয়ে দিয়েছে। অথচ এই জুনায়েদ আল হাবিব হুজুররা গলাবাজি করলো, গলা শুকাই গেছে গলাবাজি করতে করতে, বিএনপিকে নসিহত করতে করতে, কিন্তু বিএনপি কিন্তু নসিহত শোনে নাই। ঠিকই কিন্তু প্রতিমন্ত্রী হিসেবে কিন্তু শামীম কায়সার নিয়োগ পেয়ে গিয়েছে। সারা বাংলাদেশের কওমি অঙ্গনের মন খারাপ, প্রতিবাদ জানাচ্ছে, হায় 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 কাদের দালালি করলাম, কাদের পা চাটলাম, জামাতের সঙ্গে থাকাই তো ভালো ছিল, আমাদের তো কোনো পদ পদবিও দিল না, মন্ত্রীও বানাইলো না, প্রতিমন্ত্রীও বানাইলো না, কিছুই তো করলো না, আমরা এমপি হইতে পারলাম না। আরে আল্লাহ, আমাদের আমসালা সবই যাচ্ছে, জনগণ আমাদেরকে ধিক্কার দিচ্ছে, আমরা পচা গলা নষ্ট আলেমোলামা হিসেবে সমাজের মানুষের কাছে পরিচিতি লাভ করতেছি। হায় 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 হায়। ঠিক আছে, এটাই হচ্ছে উচিত শিক্ষা, এটাই হচ্ছে জমিয়তের উচিত শিক্ষা। আমরা কল্পনাও করি নাই এত দ্রুত এই জমিয়ত উলামার মতন মুনাফিকদেরকে এত দ্রুত বিএনপি সাইজ করবে। আর আমাদের সেই দিন দেখতে হবে, আর আমাদেরকে তাদেরকে নিয়ে ভিডিও বানাইতে হবে। আমরা কিন্তু এত দ্রুত আশা করি নাই। আমরা জানি যে হয়তো তাদেরকে ব্যবহার করতেছে, কিছু হয়তো সুযোগ সুবিধা দেবে, এরপর হয়তো ছুঁড়ে ফেলে দেবে কোনো একদিন, কিন্তু ব্যবহার করে কিছু না দিয়েই ছুঁড়ে ফেলে দেবে। এটা তো আওয়ামী লীগের সাথে ভয়ঙ্কর বিএনপি। আওয়ামী লীগ যাদেরকে এর আগে ব্যবহার করছে, আলেমোলামা থেকে শুরু করে যেসব যাদেরকে ব্যবহার করেছে, তাদেরকে কিন্তু মোটামুটি ব্যবহার করে পদ পদবি দিয়ে কিছুদিন সুযোগ সুবিধা দিয়ে কিন্তু তারপর তাদেরকে ছেড়ে দিয়েছে, লাথি মেরে বের করে দিয়েছে। কিন্তু বিএনপি দেখেন ব্যবহার করে কিছু না দিয়েই ছুঁড়ে ফেলে দিয়েছে। তাহলে আওয়ামী লীগ তো মোটামুটি বিএনপি চাই তো ভালো ছিল, বুঝতে পারছেন? তো যাই হোক, এই গলাবাজি, এই চাপাবাজি করে, বিএনপির দালালি করে আর জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলে লাভটা হয়েছে কি বলেন? জুনায়েদ আল হাবিবি ভাইরা বলেন, জমিয়ত দালাল গোষ্ঠী লাভ হয়েছে কি? লাভ কিছুই হয় নাই। জনগণের কাছে আপনারা ধিক্কিত, নিন্দিত, অপমান, অপদস্থ, পচা গলা জমিয়ত হিসেবে আপনারা খ্যাতি পেয়েছেন। ঠিক আছে, তো এইগুলো থেকে শিক্ষা গ্রহণ করেন, পরিবর্তন হন, ফিরে আসেন। জামাত শিবিরের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার, প্রোপাগান্ডা থেকে বিরত থাকেন, ধুমকি দেওয়া থেকে বিরত থাকেন। তাহলে হয়তো আমরা ক্ষমা করব, দেশবাসী হয়তো ক্ষমা করতে পারে। আর যদি আবারও এত শিক্ষা পাওয়ার পরেও যদি দালালি করতে থাকেন, পরিণতি খুব খারাপ হবে, সেটার অপেক্ষায় থাকেন।